আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই লাউ রান্না করবেন। লাউ খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই খুঁজে পাওয়া যাবে। আর লাউ খেলে কিন্তু আমাদের পেট ঠান্ডা থাকে। তাই চলুন লাউ কিভাবে রান্না করলাম সেটা আপনাদের দেখাই। তো এখানে আমি একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি। এই বড় মাথাটা দিয়েই আজকে আমি লাউটা রান্না করব। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আগে থেকেই পিষে রাখা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। আমি লাউয়ে কোনো মরিচের গুঁড়া ইউজ করব না, তাই বেশি করে কাঁচামরিচ বেটে নিয়েছি। আপনারা ছেঁচে নিলেও পারবেন। তো এগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এগুলোকে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিবেন মশলা কষানোর জন্য। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আমি 2 চামচ দিলাম, লাগলে পরে আবার দিবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাথাটা দিয়ে দিব। মাথাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে মাথার সাথে মিশিয়ে নিব। এখন মাথাটা কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর একটু নেড়েচেড়ে আবার ঢেকে দেব। তো এই দেখুন আমার মাথা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ভেঙে নেব। ভাঙা হয়ে গেলে তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিব। এবার লাউর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই দেখুন আমার লাউ কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি এখনো কোনো পানি ইউজ করিনি। লাউ কোনো পানি ইউজ করতে হয় না, এমনিতেই পানি উঠে পড়ে। তারপর আবার ঢেকে দিবেন। তো এখন আমার লাউ হয়ে এসেছে, আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে একটু লাউর ঘ্রাণটা ভালো আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এই দেখুন দর্শক বন্ধুরা, আমার লাউ কিন্তু হয়ে এসেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।